হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো দেখো, বিকালবেলায় আজকে একটু ছাদে আসলাম। অনেক দিন হয়ে গেছে ছাদে আসি না। আর আজকে দুপুরে না আমি ছাদটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি, কারণ আমার মেয়ে অনেক দিন ধরে গাড়ি চালাবো, ওই জন্য বলতেছিলাম আমি ছাদে যেয়ে গাড়ি চালাবো। তো যেহেতু বৃষ্টি হয়েছিল, ছাদে ময়লা ছিল, এর জন্য ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। আরে ওইখানে তো উঁচা নিচে, এখানে আসো, এখানে চালো, এখানে নিয়ে আসো আলগি দিয়ে। হ্যাঁ, আলগি দাও, উঠো। হ্যাঁ, বস, চোখে পিছনে আলগি দিতে হইব তো, পিছনে পাইপ আছে না, সামনে এসে আলগি দাও। টান দাও। সাবাস, আসো এবার চালা চালা, আস। ভাল লাগতেছে, চলো এমনি ঘুরান দাও একটা। হ্যাঁ, এভাবে ঘুরবা, এভাবে ঘুরবা শুধু। তো এই যে দেখো, আমার মেয়ে এই যে গাড়ি চালাচ্ছে, সে তার মনের ইচ্ছে পূরণ করতেছে। আর আজকে না কীভাবে জানি গাড়ির সাথে ড্রেসের কালার ম্যাচিং হয়ে গেছে। আর অনেক দিন পরে তার নুপুর চুড়ি এগুলোও পরাই দিছি। আমার মেয়ের এগুলো বানানোর হওয়ার পরে চুড়ি নুপুর এগুলো না পরা হয় না ঠিক মতন, তো অনেকটাই ছোট হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন আমি একটু এই যে হাঁটাহাঁটি করতেছি। আর এত গরম ছিল, এখন কিন্তু 5:30 মতন বাজে। তারপরে দেখো ছাদে কত রোদ। তো ঘরে থাকতে না পেরে পরে ছাদে আসছি। তো রোদ হলো কি, বাতাস ছিল প্রচুর। আর এদিকে দেখো আমার ড্রাগন ফলের গাছগুলোয় অনবরত কিন্তু ড্রাগন ফল হয়ে চলছে, কোনো অফ হয় না। এখন তো সিজন শেষ, তারপরে মাশাল্লাহ দেখো অনেক ফুল, এখনও না হলো 20-30টার মতন ফুল কিন্তু ধরে আছে। তো এই পাশে টবগুলো আমার, আর এই পাশে টবগুলো বাড়ির আন্টিদের। অনেক প্রচুর পরিমাণে ড্রাগন ফল হয় বাড়ির আন্টিদের, কি আমি দেখাশোনা করে রাখি। উনি মাঝে মাঝে উঠে, তো আমি পানি টানি দিই। আবার দেখোই তো পেকে গেলে পরে পেরে দিয়ে আসি। তো আমি বেশিরভাগ দেখে শুনে রাখি। আর ছাদটা ঝাড়ু দেওয়ার পরে অনেক সুন্দর হয়েছে। আমাদের ছাদে কিন্তু মোটামুটি অনেক ধরনের গাছই আছে, তোমাদের এর আগেও দেখাইছি। আর নতুন করে এদিকে দেখো আন্টি যে লাউয়ের চারা লাগাইছে। আর প্রত্যেক বছর না এই টাইমে আন্টি লাউয়ের চারা লাগায়, আর দেখা যায় 1-1.5 মাস পরে প্রচুর বড় বড় পরিমাণে লাউ হয়। আর লাউ শাক খেতেও কিন্তু দারুণ লাগে। তো এদিকে এই যে মেয়ে গাড়ি চালাচ্ছে, আর আমি পুরো ছাদটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর ওয়েদারটাও মোটামুটি হালকা রোদ বাতাস ছিল। আর এদিকে দেখো মিষ্টি কুমড়া শাকগুলা এত সুন্দর লাগতেছিল, মনে চাইতেছিল কাঁচাই খেয়ে ফেলি। মিষ্টি কুমড়া, তারপরে হলো লাউ শাক, এগুলো কিন্তু খুবই টেস্টি একটা শাক। আর এদিকে মাশাআল্লাহ দেখো পেয়ারা গাছও কিন্তু পেয়ারা ধরছে। তো এই যে দেখো মেয়ে তো এত খুশি, ওর খুশি দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে। বাচ্চাদের না ঢাকা শহরে যারা থাকে, বিশেষ করে শিশুরা, ওরা কিন্তু খেলার ওরকম জায়গা পায় না। ছাদ ছাড়া খোলামেলা ওরকম জায়গা তো পায় না। আর মাঝে মধ্যে ধরো ঘুরতে টুরতে গেলে পার্কে, এজন্য আমি আমার মেয়েকে প্রায় সময় ছাদে নিয়ে আসি খেলা করার জন্য। বালু টালু দিয়ে ওই খেলা করে অনেক সময়, দেখো তোমরা। তো এদিকে দেখো অনেক পদের গাছই কিন্তু আছে। আর এইগুলা না নিজে নিজে হয়েছে, আলু শাক, তারপরে এই যে কি যেন আরও আগাছা মাগাছা হয়ে আছে। আর এদিকে দেখো কত বড় একটা কলা গাছ, কিন্তু একটাও কলা হয়নি। আর আমরা যে বাসাটায় থাকি না, এটার আশেপাশে প্রত্যেকটা বাসায় ধরো অল্প হইলেও গাছ লাগানো। এই যে দেখো কত বড় একটা বিল্ডিং, এটা কিন্তু 8 তলা। এর পাশে দেখো অনেকগুলো গাছ লাগানো, তার পাশে দূরে একটা ছাদেও গাছ লাগানো। আর আমাদের সাথে যে ছাদটা, ওটাই তো বলার বাহিরে অনেক গাছ লাগানো। এভাবে না ছাদে গাছ লাগাইলে বিকালে সময়ও কেটে যায় গাছের পরিচর্যা করতে করতে। আবার দেখা যায় ছাদে অনেক পদের গাছ থাকলে তোমার মনটাও ফ্রেশ হয়, আবার ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগে। আমার তো গাছ সবসময় অনেক বেশি পছন্দ। গাছ নিয়ে খুঁটুর খুঁটুর করতে, গাছে পানি দিতে, গাছের দেখাশোনা করে চর্চা করতে, ওগুলো খুবই ভালো লাগে আমার কাছে। তো এই জন্য আমি বেশিরভাগ টাইমটা ছাদেই থাকি বিকালবেলা। তো যখন মন চায় তখন তোমাদের সাথে শেয়ার করি, এছাড়া শেয়ার করা হয় না বেশি একটা। তো আজকে যেহেতু ছাদটা পরিষ্কার করছে আর বিকালে মেয়ের গাড়ি নিয়ে উঠছে, এই জন্য ভাবলাম তোমাদের সাথে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করি। আর পিছনে আমার মেয়ে গাড়ি চালায় চালায় আস্তে আস্তে আমার দিকে। তো ছোটোখাটো ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্য জানিও আমাদের আজকে বিকালবেলাটা তোমাদের কেমন লাগলো। এভাবে কিন্তু ছাদে বিকালবেলা সময় কাটাতে খুবই ভালোই লাগে। আর যদি সাথে বাদাম ভাজা বুট ভাজা নিয়ে ওঠা যায়, তাহলে তো কথাই নেই। তো চলো, সব ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।